সংস্কৃতি আদায় করা পালন করা যাবে না। এই মাসের মধ্যে এই মাস একটি সম্মানিত মাস। আল্লাহ পাকের শান এবং মান এবং মর্যাদা এই মাসের এত বেশি যে আল্লাহ তাআলা এই মাসকে হারাম মাস, সম্মানিত মাস ঘোষণাই করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বছরটাকে শুরু করছেন একটা সম্মানিত মাস দিয়ে। আর আরবি বছরের হিসেব যেটা জিলহজ মাস দিয়ে শেষ হয়, ওই জিলহজ মাসের হিসেবটাও আল্লাহ তাআলা জিলহজ মাসও হারাম মাস, সম্মানিত মাস। আরবি বছরটাকে আল্লাহ শুরু করছেন সম্মানিত মাস দিয়া, আরবি বছরের শেষটাও করছেন সম্মানিত মাস দিয়া। এই জন্য আরবি তারিখটা অনেক মোবারক এবং সম্মানিত। এই দুঃখজনক হলেও বাস্তবতা হলো এই তারিখের গণনা আমাদের মধ্যে খুব গুরুত্ব পায় না। মুরব্বী শ্রেণীর যারা আছেন অনেকে বাংলা হিসাবটা খুব ভালোভাবে জানেন, রাখেন। যুবকরা বলতে পারবে না এখন বাংলা কোন মাস চলে। আর ইংরেজি কিন্তু আমাদের ছোট থেকে বড় সর্ব ধরনের সর্বশ্রেণীর মুসলমান, সর্বশ্রেণীর সবাই আমরা জানি এখন কত সাল কত তারিখের কোন মাস চলে। ইংরেজি তারিখটা আমাদের খুব বেশি গুরুত্ব পায়। দুঃখজনক হলো সত্য যে আরবি তারিখ আমাদের জন্য হিসেব রাখার ফরজে কিফায়া ছিল, ওই তারিখটাকে আমরা গণনা করি না। তো মুহররম মাস এটা সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে একটা তারিখ রেখেছেন, যে তারিখ হলো এই মাসের দশম দিন, 10 তারিখ। এটাকে আমাদের ভাষায় বলা হয়, হাদিসের ভাষায় বলা হয় আশুরা। এই দিনটি কি বলা হয়? ইয়াউম আশুরা, আশুরার দিবস, আশুরার দিন। এই আশুরার দিন এটা অত্যন্ত একটা মর্যাদাপূর্ণ একটা দিন, একটা ফজিলতপূর্ণ, একটা তাৎপর্যপূর্ণ একটা দিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই জমিনের মধ্যে শুধু নয়, আল্লাহ পাক তার কুদরতি যত কিছুকে আল্লাহ তাআলা যত কিছুকে করেছেন, যত কিছুকে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, তার মধ্যে বড় আকারের সকল জিনিসগুলোকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিনে ঘটিয়েছেন। কিছু ঘটনার বর্ণনার ব্যাপারে কিছুটা সনদগত দুর্বলতা থাকলেও সেগুলা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে এই তারিখের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। তার মধ্যে একটা হলো যে আল্লাহ তাআলা এই তারিখের মধ্যে আসমান এবং জমিনকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আশুরার দিনের মধ্যে কি বানিয়েছেন? আসমান এবং জমিনকে বানিয়েছেন। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে বানিয়েছেন। এরপর আসমান এবং জমিন বানানোর পরে এই পৃথিবীকে সাজাবেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে। ওই আদম নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 তারিখে, মুহররমের 10 তারিখে বানিয়েছেন। সুবহানাল্লাহ। খলাকা আদমকে আল্লাহ তাআলা এই 10 তারিখে আশুরার দিন বানিয়েছেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের যুগে একটা মহান প্লাবন দেখা দিয়েছিল। কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব হিসেবে তাদেরকে একটা প্লাবন দিয়েছেন, একটা বন্যা দিয়েছেন। ওই বন্যাটা পৃথিবীর ইতিহাসে, পৃথিবী সৃষ্টির ইতিহাসে এমন এক ভয়াবহ বিপর্যয়, যে বিপর্যয় আজ পর্যন্ত পৃথিবীতে আর ঘটেনি। যে বিপর্যয় আল্লাহ তাআলা আর ঘটাবেন না কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতের দিবসে ঘটবে। কিয়ামতের সিংহের ফুৎকারের সাথে ওই বিপর্যয় ঘটবে। না হয় সাইয়েদনা হযরত নূহ নবীর জামানায় যে প্লাবন, যে মহামারী আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওই বিপর্যয়, ওই প্লাবন, ওই বন্যা পৃথিবীতে আর কখনো হবে না। এত ভয়ঙ্কর বন্যা হয়েছিল হযরত নূহ নবীর যুগে। যে বন্যার পানি আসমান থেকে মুষলধারে আল্লাহ তাআলা বর্ষণ করেছেন। এমনকি জমিন থেকে আল্লাহ তাআলা পানি বের করেছেন। মানুষের পাকানো চুলা, যত ধরনের চুলা ছিল, গর্ত ছিল, নালা খালা ছিল, পুকুর ছিল, সব কিছু থেকে পানি শুধু উঠতে আছে। মানে এক মহান বিপর্যয়। আল্লাহ তাআলা ওই বিপর্যয়কে দিয়েছেন এই 10 মুহররম। এমনকি বলা হয় হাদিসের এটা সনদগত একেবারে বিশুদ্ধ সনদে যে
যে হযরত সাইয়েদনা নূহ নবী তিনি যে কিস্তি বানিয়েছেন, নৌকা বানিয়েছেন, ওই নৌকা জুদ নামক পাহাড়ে এই 10ম তারিখে এসে সেখানে অবস্থান করেছিল। মানে পানি কমে গিয়েছে, এখন পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়ায় ওই নৌকাটা এই মহররম 10 তারিখ তথা আশুরা দিবসেই সেখানে আটকে ছিল এবং পরবর্তীতে পানি কমে গিয়েছে। হযরত নূহ নবী তার অনুসারীদেরকে নিয়ে, তার উম্মতকে নিয়ে আবার পৃথিবী সাজাইছে। ওই ঘটনাটাও 10ম তারিখে ছিল। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার যুগের যত বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে, বলা হয় বিশেষ করে ইব্রাহিম নবীর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো যে তাকে জীবন্ত আগুনে ফেলা এবং আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের অনুগ্রহে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেই আগুন থেকে বের হয়ে গিয়েছেন, তার শরীরের পশম পর্যন্ত জ্বলে নেই। ওই ঘটনাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরা 10 তারিখে ঘটাইছেন। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার আইয়ুব নবীকে আমি পরীক্ষা করেছিলাম একটা অসুস্থতা দিয়ে, একটা অসুবিধা দিয়ে, যে পরীক্ষায় তিনি পাস করেছেন। আল্লাহ তাআলা ওই পরীক্ষা থেকে মুক্তি, আইয়ুব নবী যে আল্লাহর পরীক্ষা থেকে মুক্তি, সেই মুক্তির ঘটনা তিনি যে পরিত্রাণ পেয়েছেন, সুস্থ হয়েছেন, ওই ঘটনাটাও আশুরা 10ম তারিখে ছিল। এভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা দাউদ নবীকে সম্মানিত করেছেন, তাকে ইলম দিয়েছেন, তাকে কিতাব দিয়েছেন, তাকে বাদশাহী দিয়েছেন। ওই এত ফজিলত অনুগ্রহ আল্লাহ তাআলা দাউদ নবীকে এই আশুরা 10ম তারিখে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনি জলিলুল নবী ছিলেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন এক বাদশাহী দিয়েছিলেন যে বাদশাহী আল্লাহ তাআলা পৃথিবীর জগতে আর কাউকে দিবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের মধ্যে একবার জাগ্রত হয়েছিল যে আমি আমার ভাই সুলাইমানের মতো একটা বাদশাহী আল্লাহর কাছে চেয়ে বসবো। তবে নবীজি বলেন, আমার ভাই সুলাইমান যদি আল্লাহর কাছে এই দোয়াটা না করতেন তাহলে আমি ঠিকই কিন্তু এই বাদশাহী আমি চাই নিতাম। তিনি কি দোয়া করছেন যে আল্লাহ আপনি আমারে এমন একটা বাদশাহী দেন, লা ইয়ামবাগি লিআহাদিন মিনাল আলামিন, এমন এক বাদশাহী আপনি আমাকে দিবেন যে বাদশাহী আপনি পৃথিবীতে আর কাউকে দিবেন না। তো আল্লাহ তাআলা বাদশাহীও দিয়েছেন এবং সাথে সাথে এই দোয়াটাও কবুল করছেন যে বাদশাহীও দিয়েছি এবং এই বাদশাহী পৃথিবীতে আর কাউকে আমি দেব না, এই দোয়াটাও কবুল করছে। তো আমার ভাই সুলাইমান যদি এই দোয়া আল্লাহর কাছে না করতেন তাহলে ঠিকই আমি আল্লাহর কাছে সুলাইমানের ওই বাদশাহী আমি চেয়ে বসতাম, আল্লাহর কাছে ওই বাদশাহী চেয়ে বসতাম। তাই ওই বাদশাহী, যে বাদশাহীর মধ্যে সিংহাসন ছিল, যে সিংহাসনের মধ্যে 6 লক্ষ মানুষ, 6 লক্ষ আসন ছিল, 6 লক্ষ। কত লক্ষ ভাই? 6 লক্ষ। যে সিংহাসনটা বাতাসের উপরে চলতো, বাতাসের উপর চলতো 6 লক্ষ। আমাদের প্লেনগুলা, আমাদের বিভিন্ন, আমাদের সবচেয়ে বড় প্লেন কত পৃথিবীতে আছে যেটা কত 2-4 হাজার যাত্রী নিয়ে হয়তো উঠতে পারে এমন প্লেন আবিষ্কার হয়েছে। কিন্তু লক্ষ লক্ষ মানুষ নিয়ে সেটা আকাশে উন্নয়ন করবে, আকাশে উঠবে এমন প্লেন আজকের এই আধুনিক বিশ্বে বানাতে পারে না। আল্লাহ তাআলা কি বাদশাহী তাকে দিয়েছেন যে 6 লক্ষ সিট আসন সমৃদ্ধ একটা সিংহাসন, যে সিংহাসন আজ পর্যন্ত কেউ বানাইতেও পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বাদশাহী যে সুলাইমান নবীকে দিয়েছেন, ওই অনুগ্রহটা আল্লাহ তাআলা দেওয়ার জন্য এই 10 মুহররমকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য ঘটনা, আরো যত ধরনের বড় বড় ঘটনা আছে। হযরত ইউনূস নবী মাছের পেটে গিয়েছেন, মাছের পেটে যাওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করছেন আল্লাহর কাছে, দোয়া করছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন এক দোয়া করছেন যেই দোয়া এত পাওয়ারফুল, এত অর্থবহ, যে দোয়ার মধ্যে আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা আছে। আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের
পবিত্রতার ঘোষণা আছে, আল্লাহ যে এক এই ঘোষণা আছে, আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা আছে, এবং আল্লাহর কাছে ইস্তিগফার অর্থাৎ তওবা আছে। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, এখানে একাত্মবাদের ঘোষণা। সুবহানাকা, আপনার পবিত্রতা, আল্লাহ পাকের প্রশংসা করলো। এরপর কয় ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি ভুল করছি, আমি জালেম, আমি ভুল করছি, আমি জালেম। যে ব্যক্তি অন্যায় করার পরে নিজেকে জালেম মনে করে অন্যায় স্বীকার করে ফেলায়, এটাই তো তওবা, এটাই তো ইস্তিগফার। তাওবা এবং ইস্তিগফারের মূল তো এটাই যে নিজেকে মত করে ভুল স্বীকার করে ফেলা। ইউনূস নবী কয় ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি ভুল করছি। এই একটা দোয়া সবসময় পড়বেন, সবসময় পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কালিমা জিকির হয়ে গেল, সুবহানাল্লাহ তাসবিহ হয়ে গেল, এবং এক জিকিরের মধ্যে আপনার প্রতিনিয়ত ইস্তিগফার আমল আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াটা বেশি বেশি করবেন। হযরত আইয়ুব নবী, ইউনূস নবী, তিনি এই দোয়া করছেন। আল্লাহ কয় আমার ইউনূস নবী, আমার নবী ইউনূস, সে এমন এক দোয়া করছে যে দোয়া যদি সে না পড়তো লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিদ্দিন, তাহলে এই মাছের পেটে আমি তারে জিন্দা রাখতাম, রাখতাম না, তবে একদিন দুদিন রাখতাম না, কিয়ামত পর্যন্ত। কতদিন? কিয়ামত পর্যন্ত আমি তারে ওই মাছের পেটে রাখি দিতাম। আমার এত বড় সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গিয়েছে তার একটা মাত্র দোয়ার বরকতে। ওই দোয়া কি বলেন না? সবাই বলেন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এক দোয়ার পাওয়ার দেখছেন? আল্লাহ কয় আমি যে সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত জন্য করে রেখেছিলাম, আমার ইউনূস নবীর এক দোয়ার বরকতে মুহূর্তের মধ্যে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে সেখান থেকে পরিত্রাণ দিয়েছেন। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আল্লাহ তাআলা এই ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যে পরিত্রাণ দিয়েছেন, এই পরিত্রাণের ঘটনাটাও আল্লাহ তাআলা এই 10 মুহূর্তের মধ্যে ঘটিয়েছেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম, তিনি এবং তার পুত্র বনী ইসরাঈল, এই বনী ইসরাঈলের উপরে ফেরাউন যে পরিমাণ অত্যাচার করছে, আল্লাহ তাআলা বলেন ইউযাব্বিরু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, তাদের বাচ্চাগুলারে ফেরাউনে দড়ি দড়ি জবে করছে। কি করছে বলেন না? জবে করছে। জবে মানে কল্লা কাটা গলার মধ্যে ছুরি চালিয়ে জবে। কি নির্মম, কি বিভৎস অত্যাচার হতে পারে এটা? কি বিভৎস অত্যাচার ফেরাউন বনী ইসরাঈলের উপর করছে। আল্লাহ কয় ইযাব্বিরু আবনাআহুম, বাচ্চাগুলোর একটা সবাইকে একটা সাথে সাথে ছুরি চালাইয়া এদেরকে জবাই করিয়ে হত্যা করা হইতো। আর ওয়াইস্তাহয়ী নিসাআহুম, তাদের নারীগুলোকে বাঁচিয়ে রাখা হইতো যৌন দাসী হিসেবে কাজ করার জন্য, যৌন কর্ম সম্পাদনের জন্য। ফেরাউন এবং তার দল এগুলোকে বাঁচিয়ে রাখতো, এগুলোকে মারতো না, এদেরকে ছাড়তো না, এদের দিকে কাজ করাইতো। দাসী হিসেবে যত কাজ নেওয়া যায় সব কাজ নিয়ে নেওয়া হতো। পুরো একটা জাতিকে, বনী ইসরাঈল অনেক বড় জাতি, এরকম এত বড় একটা জাতি, ওই জাতিকে বছর কি বছর ফেরাউন গোলাম বানিয়ে রেখেছে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে ওই জাতিকে পরিত্রাণ দিয়েছেন এবং এই ফেরাউনকে ধ্বংস করেছেন। ওই যে সমুদ্রের মধ্যে ডুবে মরা ফেরাউন যে ডুবে মরছে, এবং মূসা নবী এবং তার গোত্র বনী ইসরাঈল যে পরিত্রাণ পাইছে, এই ঘটনাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 মুহূর্তে ঘটিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম খুব কাছাকাছি ছিলেন, 4 থেকে 500 বছরের মাথা দূরত্ব ছিল, এবং যিনি সর্বশেষ নবী ছিলেন, নবী হিসেবে নবী আর কি, নবী এবং রাসূল তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীর সর্বশেষ ছিলেন এবং আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসেবে পাঠাইছেন আখিরুল নবী। আমার কথাটা আপনারা বুঝেন নাই, মানে যিনাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম শেষে পাঠিয়েছেন, যার পরে আর কোনো নবী রাসূল আল্লাহ পাঠান নাই। এর উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন।
হযরত ঈসা আলাইহিস সালাম তাকেও ইহুদি জাতিরা হত্যা করার জন্য চেষ্টা করছে। ইহুদি জাতি তারা প্রথম থেকে হযরত ঈসা এবং তার আম্মা জান মরিয়মের বিরুদ্ধে লাগছে, অপবাদ দিছে যে নাউযুবিল্লাহ ঈসা নবীর মা সে ব্যভিচার করছে, যার কারণে এই সন্তানটা আসছে। নাউযুবিল্লাহ। এই অপবাদ দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই অপবাদ থেকে মুক্তির জন্য ঈসা নবীর একবারে ছোট অবস্থায় যখন দোলনার মধ্যে দোল খাইতেছে বাচ্চা মানুষ, ক্ষুদ্র শিশু, ওই সময় আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খুলে দিয়েছেন। আর তিনি সাক্ষী দিলেন যে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর গোলাম। তারা জিজ্ঞেস করা হয়েছে তুমি কে, তোমার বাবা কে? তো তিনি কি বলছেন? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আমি বলেন আমি কে? আল্লাহর গোলাম। আমার পরিচয় আমি আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে পাঠাইছেন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠাইছেন। কিন্তু ইহুদিরা সেই থেকে ঈসা নবীর ইন্তেকাল মানে ওনাকে আসমানে উঠিয়ে নেওয়া পর্যন্ত, ওনাকে আসমানে উঠিয়ে নেওয়া পর্যন্ত তারা ঈসা নবীর বিরুদ্ধে সবসময় লেগে থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একসময় যখন তাকে হত্যার মস্ত করলো ইহুদিরা, আল্লাহ তাআলা বাল রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা ঈসা নবীর আসমানে উঠিয়ে দিয়েছেন। ঈসা নবীকে আসমানে উঠিয়ে দিয়েছেন। ঈসা নবীকে আসমানে উঠিয়ে দেওয়ার যে ঘটনাটা, ওই ঘটনাটাও 10 মুহররম ছিল। এভাবে আল্লাহর সৃষ্টির মধ্যে যত অলৌকিক, যত বিপর্যয় আল্লাহ তাআলা ঘটিয়েছেন, সব অলৌকিক এবং তাৎপর্যপূর্ণ ঘটনা এবং বিপর্যয় ঘটনা আল্লাহ তাআলা ঘটানোর জন্য এই 10 মুহররমকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এবং বলা হয় যে আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় হবে হলো আল্লাহ তাআলার আসমান জমিন সব কিছুকে আল্লাহ তাআলা ইসরাফিলের এক ফুৎকারের মাধ্যমে, এক তো না 3 ফুৎকারের মাধ্যমে সব কিছুকে একেবারে পরিষ্কার করে দিবেন। পাহাড়গুলা উঠতে থাকবে, নদী নালা সব কিছু একাকার হয়ে যাবে, সব একেবারে পরিষ্কার হয়ে যাবে, মানুষের সাথে মিশে যাবে, আসমান ভেঙে পড়বে, বিকট আওয়াজ হবে। এই যে কিয়ামতের ঘটনা ঘটবে, এই ঘটনাটাও 10 মুহররমে ঘটবে। এই 10 মুহররমের তাৎপর্য হলো এটা। এভাবে যত ঘটনা হতে পারে সব ঘটনা আল্লাহ তাআলা এই 10 তারিখে ঘটিয়েছেন। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারিখকে কেন্দ্র করে তিনি আমল করতেন। কি আমল করতেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারিখকে কেন্দ্র করে রোজা রাখতেন। সবাই বলেন তো কি রাখতেন? রোজা রাখতেন। এই তারিখে মানে 10 মুহররমে আমাদের করণীয় হলো রোজা রাখা। আমাদের করণীয় কি? রোজা রাখা। এই 10 মুহররমের তাৎপর্য আমরা পালন করব রোজার মাধ্যমে। ইসলাম এই 10 মুহররমের করণীয় দিয়েছেন রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 মুহররম রোজা রাখতেন, এই ব্যাপারে 4টা অবস্থা আছে। কয়টা অবস্থা বলেন তো? সবাই জোরে বলেন, কয়টা অবস্থা? 4টা অবস্থা। এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতেও আশুরার তথা 10 মুহররম রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসনাদ আহমদের 24011 নম্বর হাদিস, আমাদের আয়েশা বলেন, কানা ইয়াউমু আশুরা ইয়াওমান ইয়াসুমহু কুরাইশ। আশুরা দিবসটা এমন একটা দিবস ছিল যে দিবসে কুরাইশরা রোজা রাখতো। ফিল জাহিলিয়াতে, জাহিলি যুগে, ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমহু, এবং নবীজিও এই মক্কাতে থাকতে রোজা রাখতেন 10 মুহররম। তাই নবীজি মুহররমের 10 তারিখে রোজা রেখেছেন মক্কাতে। তবে তিনি তার উম্মতকে, সাহাবায়ে কেরামকে এই 10 মুহররমে রোজা রাখার আদেশ করেন নাই। কিন্তু দ্বিতীয় অবস্থা হলো যখন নবীজি মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে ইহুদিদেরকে দেখলেন যে তারাও রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন যে তোমরা রোজা রাখো কেন? তো আমরা রোজা রাখি কারণ এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী, যাকে আমরা সম্মান করি, হযরত মুসা, তাকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন, তাকে এবং তার কবিলাকে, তার পুত্রকে। এই শুকরে হযরত মুসা রোজা রাখছেন, এই জন্য আমরা রোজা রাখি। তো নবীজি বললেন, আরে নাহনু আহাক্কু আওলা বিমুসা মিনকুম, মুসা নবীর এই আমলকে স্মরণ করে যদি রোজা রাখতেই হয়, তাহলে তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার এই দিবসকে স্মরণ করে আল্লাহ পাকের এই শুকরকে আদায় করার জন্য রোজা রাখা। এই
যে আমরাই বেশি হকদার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে তোমরা রোজা রাখো, তোমরা রোজা রাখো। প্রথম দিকে মদিনার যাওয়ার প্রথম দিকে আশুরার এই রোজাটা ফরজ ছিল। কি ছিল বলেন তো? ফরজ ছিল। আশুরার এই রোজাটা ফরজ ছিল, যার কারণে হযরতে রুবাই বিনতে মুআবিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বুখারী শরীফের 2007 নম্বর হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করেছেন যে আশুরা দিবস রোজা রাখার জন্য, যার কারণে আমরা নাসুমুহু, আমরা তো রোজা রাখতাম ওয়া মুসাউবিমু আবনাআনা, আমরা আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাইতাম, আমরা আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাইতাম। এখন বাচ্চা মানুষ রোজা রাখলে কষ্ট পায়, কান্না করে, তো তিনি বলেন এই জন্য আমরা এক ধরনের খেলনা ছিল ওই সময়, খেলনা পাওয়া যেত চামড়ার তৈরি, আমরা ওই খেলনাগুলা দিয়ে তাদেরকে ঘুরাইয়া বানাইয়া রাখতাম, ইফতার পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। অর্থাৎ ওই রোজা ফরজ ছিল, যার কারণে আমরা নিজেরাও গুরুত্ব দিয়ে রেখেছি, আমাদের বাচ্চাদেরকেও রাখিয়েছি। এরপরে যখন রমজান এবং তার বিধান, রমজানের বিধান যখন নাযিল হয়েছে, রমজানের 30টা ফরজ রোজা যখন আল্লাহর পক্ষ থেকে আসছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজাকে আল্লাহ তাআলা রমজানকে হাতে ফরজ করেছেন। এরপর থেকে ওই আশুরা রোজাটা ঐচ্ছিক হয়ে গিয়েছে। ওইসব রাসূলুল্লাহ বলেন, মুসলিম শরীফের 1126 নম্বর হাদিস, ফামান শাআ ফালিয়াসুম ওয়া মান শাআ ফালিয়াফতুর, যে ব্যক্তি তোমাদের মধ্যে যার মনে চায় এই আশুরা রোজা রাখো, আর যার মনে চায় তোমরা এই রোজাকে না রাখলেও পারো, না রাখলেও হবে, ঐচ্ছিক করে দিয়েছে, এটা মুস্তাহাব হয়ে গেছে। এরপর হলো তৃতীয় অবস্থা, আশুরা রোজার তৃতীয় অবস্থা। আশুরা রোজার তৃতীয় অবস্থা হলো সেটা মুস্তাহাব হওয়া। চতুর্থ অবস্থা হলো আশুরা রোজা রাখতে গিয়ে ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধাচরণ করা, ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধাচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদ আহমদের 1 নম্বর খণ্ডে 241 নম্বর পৃষ্ঠার হাদিস, মুসলিম শরীফের 1134 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিকুল ইয়াহুদ সুমু ইয়াউম আশুরা, তোমরা আশুরা দিন রোজা রাখো, তবে ওয়া খালিকুল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, যেহেতু ইহুদিরা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে, যার কারণে তোমরা সুমু ইয়ামান ক্বাবলাহু আও বাদান ইয়ামান বাদাহু, তোমরা তার একদিন আগে 10 তারিখের আগে একদিন অথবা 10 তারিখের পরে একদিন মিলিয়ে দুটা রোজা তোমরা রাখবে। 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, কোন দিন রাখবেন? 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, এভাবে দুটা রোজা রাখা এটা মুস্তাহাব। রাসূলুল্লাহ বলেন, সাওমু সিয়াম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি আশুরা দিবস রোজা রাখবে, আমি আশা রাখি আল্লাহ পাক এই আশুরা দিবস রোজার বরকতে তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, তার 1 বছরের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এই জন্য এই দিবসে আমরা রোজা রাখার চেষ্টা করব। এবং এই দিনে সনদগতভাবে দুর্বল হাদিস কয়েকটা সনদে বর্ণিত হয়েছে, তো একাধিক সনদে বর্ণিত হলে ওই দুর্বল হাদিসটার উপরে আমলের সুযোগ থাকে, তবে খুব গুরুত্ব দিয়ে আমল করার প্রয়োজন নেই, আমল করাকে নিষেধ করা হয়। আমল করে ঝগড়া করা যাবে না, আমরা বললেন কেন? ওই আমলটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউম আশুরা লাম ইয়াজাল ফি সাআতিন ফি সাইরি সানাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেন, যে ব্যক্তি আশুরা দিবসে তার পরিবারের উপরে ভালো খরচ করে, পরিবারের জন্য ভালো খাবার ব্যবস্থা করে, আল্লাহ তাআলা তার এই আমলের উসিলাতে পুরো বছর তাকে তার জীবনের মধ্যে বরকত দিবেন, সে যেন তার পরিবার নিয়ে ভালো খেতে পারে। এই হাদিসের সনদগত সমস্যা থাকলেও একাধিক সূত্রে যেহেতু হাদিসটা বর্ণিত হয়েছে, আমলের সুযোগ আছে, কেউ যারা আমল করতে পারে, আর আমল করা জরুরি না। তবে এই আশুরা দিবসে আমাদের সবচাইতে বড় যে রুসুম এবং রেওয়াজে আমরা লিপ্ত হই, আমরা তো হই না আলহামদুলিল্লাহ, যারা শিয়া মুসলিম তো না, যারা শিয়া তারা কিন্তু এই দিবসকে বানিয়ে নিয়েছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কারবালার ময়দানের শাহাদাতের ঘটনার কারণে
মনে হয় তারা এমনভাবে এটাকে উদযাপন করে, এমনভাবে এটাকে হাইলাইট করে, এমনভাবে এটাকে নিয়ে বাড়াবাড়ি করে, যেন মনে হয় আশুরা দিবসের তাৎপর্য শুধু মানে কারবালা কেন্দ্রিক। কারবালা করার কারণে আশুরা তাৎপর্যপূর্ণ হয়েছে, বা এটার কি বলে সম্মানিত হয়েছে, বা শোকের দিন হয়েছে, বা ইবাদতের দিন হয়েছে। মনে হয় এর আগে এটার কোনো দাম মূল্য ইসলামে ছিল না। এখন পর্যন্ত আপনাদেরকে যা বললাম, এই যে কোরআন হাদিস থেকে এত কথা, এগুলোর সাথে কারবালার কোনো ঘটনার সম্পর্ক আছে? বলেন না, আছে না? আসলে কারবালার ঘটনার আগ থেকে সম্মানিত, বুঝতে হবে ভাই। আসলের এই দিবসটা তাৎপর্যপূর্ণ, সম্মানিত কারবালার ঘটনার আগ থেকে। শুধু তাই নয়, ইসলামের আগ থেকে। ইসলাম এসে সেটাকে সমর্থন দিয়েছে এবং কিছু আমল দিয়েছে করণীয় এবং বর্জনীয় হচ্ছে। আল্লাহ তাআলা যে বলেন, ফালা তাযলিমু ফীহি আনফুসাকুম, হে আমার বান্দারা সাবধান, এই দিবসগুলোর মধ্যে তোমরা নিজের উপর জুলুম করিও না। তার মধ্যে এই আশুরা দিবসকে কেন্দ্র করে যেই জুলুমটা পৃথিবীবাসী করে, সেটা হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের উপরে তারা মাতম করে, তারা শোক পালন করে। এটা অন্যায়, এটা জুলুম, এটা রুসুম, এটা রেওয়াজ, এটা ইসলাম বহির্ভূত একটি আমল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার বিষয়, অত্যন্ত মুসলিম উম্মাহের জন্য লজ্জার বিষয়, লজ্জার বিষয়, আমাদের জন্য অত্যন্ত আফসোসের বিষয়। ঠিক আছে, তাই বলে আশুরা দিবস তো আর কারবালা কেন্দ্রিক না। এখন আপনি আজকে উনি শাহাদাত বরণ করেছেন প্রায় 1300-1400 বছর আগে, আপনি আজকের দিনে তার জন্য শোক পালন করবেন। ইসলাম কি এই অনুমতি আপনাকে দিছে? ইসলাম তো এই অনুমতি আপনাকে দেয় নাই। ইসলাম তো কি করে জানেন? ইসলামে বলে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াকুদান্না আলা মাইয়িতিন ফাওকা সালাসি লায়ালিন ইল্লা আলা যাওজিন আরবাআতি আশহুরিন ওয়া আশরা। বুখারী শরীফের 1282 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1487 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2299 নম্বর হাদিস। একেবারে বিশুদ্ধর উপর বিশুদ্ধ হাদিস। এই হাদিসের অর্থ কি বলেন? আমার কোন উম্মতের জন্য শোক পালন করা, মানে শোক পালনের একটা চিত্র, ওই চিত্র ধারণ করা জায়েজ হবে না 3 দিনের উপরে কারো জন্য শোক পালন করা। সবাই বলে, মুখ খুলে বলে, কয়দিন? সবাই বলে কয়দিন? 3 দিনের উপরে, 3 দিনের অধিক পরিমাণ শোক পালন করা মন তো চলবে, চোখে পানিও আসবে, ঠিক আছে, কিন্তু এটাকে একটা আনুষ্ঠানিকতা দেওয়া, বুক ফাটানো, মানে বিলাপের যত চিত্রগুলো আছে এগুলা দিয়ে আপনি বছর কি বছর আপনি বাবার জন্য, মায়ের জন্য বিলাপ করবেন, এই অনুমতি আপনাকে দেয় না। কান্না করবেন, শোক পালন করবেন, এই অনুমতি আপনাকে দেয় না। আপনার কষ্ট লাগবে, ঠিক আছে, 3 দিনের অধিক পরিমাণ আপনি শোক পালন করতে পারবেন না। হ্যাঁ, তবে যারা নারী, তাদের স্বামী যদি ইন্তেকাল করে, তাদের স্বামীর জন্য শুধুমাত্র আরবাআতা আশহুরি ওয়া আশরা, আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে যে শোক ফরজ করেছেন, যে ইদ্দত পালন ফরজ করেছেন, 4 মাস 10 দিন ইদ্দত পালন করা, শুধুমাত্র নারীরা স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে পারবে, অর্থাৎ তার শোক 4 মাস 10 দিন। স্বামী মারা গেলে স্ত্রীর শোক কয় দিন? 4 মাস 10 দিন। এটা কোরআনে আছে, হাদিসে আছে। এই জন্য এগুলা সম্মত, শরীর সম্মত। এর বাহিরে আর কারো জন্য শোক পালন 3 দিনের অধিক জায়েজ নাই, হারাম হারাম হারাম। আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু, বুখারী শরীফের 1280 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1486 নম্বর হাদিস। আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আজওয়াজে মুতাহহারার মধ্যে একজন ছিলেন। তার বাবা হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, এবং তার ভাই উম্মে হাবিবার ভাই হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আবু সুফিয়ান যখন ইন্তেকাল করছেন, কথা শেষ করতে হবে, জন্য একটু সময় 5 মিনিট। আবু সুফিয়ান যখন ইন্তেকাল করলেন, আবু সুফিয়ান ইন্তেকালের পরে 3 দিনের পরে, ঘটনা খেয়াল করেন, 3 দিনের পরে উম্মে হাবিবা তিনি সাইজেল, কি করছেন? সাইজেল। এরপরে পারফিউম, মানে খুশবু লাগাইছেন, সাইজেল খুশবু লাগাইছেন, লাগাইয়া মহিলাদের কাছে আসছেন।
মহিলাদের কাছে মহিলারা আসলে ওই সময় পারফিউম লাগাইতে কোনো অসুবিধা নেই। এখন তিনি মহিলাদের কাছে এসে জিজ্ঞেস করতেছেন, তোমরা কি বুঝতে পারতেছো যে আমি আমার বাবা মারা গেছে মাত্র 3 দিন হলো, 3 দিন পার হয়েছে, আমি এভাবে কেন সাজলাম, আমি এভাবে কেন পারফিউম লাগাইলাম? তারা বলল যে আমরা তো বুঝতে পারি নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামী ব্যতীত কোনো মায়ের জন্য 3 দিনের অধিক সময় পর্যন্ত শোক পালন করা এটা হারাম। এই কথা তোমাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে সেজে এসেছি এবং আমি পারফিউম ব্যবহার করলাম। তাই হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য 10 মুহররমে মিছিল বাইর করে বিভিন্ন ধরনের শোক পালন করা, হাই হুসাইন করা, এটা সম্পূর্ণ ইসলাম বহির্ভূত একটি কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওই আয়াতের মধ্যে বলেছেন, ফালা তাসলিমু ফিহি নাফসাকুম, সাবধান এই সকল দিবসগুলোর মধ্যে, এই সকল মাসগুলোর মধ্যে তোমরা রসুল রেওয়াজ শরীয়ত বহির্ভূত কাজ করে তোমরা নিজের উপর জুলুম করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। 2 সেকেন্ড একটু বেশি হয়েছে জন্য দুঃখ প্রকাশ করতেছি। আসসালামু আলাইকুম।